সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি এই গরমে সবাই ভালোই আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ভোর 5টা। বড়দের জানায় প্রণাম, আর ছোটদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা। এই নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ ভীষণ রোদ গরম। তো এখন আমি 5টায় উঠে পড়েছি, কাজগুলো একটা একটা করে কমপ্লিট করব। ভাবছি রোদ ওঠার আগেই কাজগুলো ছেড়ে নেবো। প্রচুর কাপড় জড়ো হয়ে আছে, আর 8টার পর তো উঠোনে কলতলায় প্রচুর রোদ চলে আসে। তো তার আগেই ভাবছি কাপড়গুলো সব কেচে নেবো, বাইরের কাজগুলো কমপ্লিট করে নেবো। তো চলো কাজগুলো করতে থাকি, তোমার সাথে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়েই আমি আগে কাপড়গুলো কেচে নিলাম। কালকে রাতে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালে উঠে কাপড়গুলো কেচে নিলাম। কাপড়গুলো ওই জন্য পরিষ্কারও হয়েছে, যেহেতু রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখনও রোদ্দুর সেরকম ওঠেনি, কাচতে সেরকম অসুবিধাও হলো না। তো কাপড়গুলো কেচে নিয়েছি, এবার একটা একটা করে সব মিলে নিচ্ছি। যা রোদ্দুর পড়েছে, 1 ঘন্টার মধ্যেই কাপড়গুলো সব শুকিয়ে যাবে মনে হচ্ছে। তো এখানে এক ছাদ কাপড় মেলেছি, দুটো যে দড়ি ছিল দুটো দড়িতে কাপড় মেলা হয়ে গেছে, আর একটা কাপড় মেলারও জায়গা নেই। আর এখানে সূর্যি মামাও উঠে গেছে। কাপড়গুলো মিলে দিয়ে এসে এখানে আমি বাসন মাজতে বসেছি। তো কাপড় কাচার সময় আমার নাইটিটা পুরো ভিজে গেছে, আর প্রচণ্ড ঘেমেওছি। তাই ভাবলাম বাসনগুলো মেজে নিয়ে ব্রাশ করব। ব্রাশ করে তারপর আমি স্নান করে নেব। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। তোমাদের সঙ্গে অনেকক্ষণ কোনো কিছু শেয়ার করা হয়নি। তো আমি সেন্টার গিয়েছিলাম, সেন্টার থেকে এসে স্নান করে তারপর রান্না বসিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের বাজার করে নিয়ে এলো পটল, ঝিঙে, বেগুন, আর এই যে থলে রয়েছে থলের মধ্যে আলু। এগুলো আজকে আমাদের সবজি বাজার করে নিয়েছে, আর সব কিছুই বাড়িতে আছে, আর কোনো কিছু দরকার নেই। এছাড়াও নিয়ে এসেছে 2 প্যাকেট সার্ফ, একটা ফিনাইল, আর কালো কলাই। এই কলাইটা তেলে মাখিয়ে রোদে দিতে হয়, তারপর এই কলাইটা ডাল করলে গ্রীষ্মকালে খেতে খুব ভালো লাগে ডালটা। আর এখানে আমি সবজি কাটতে বসে গেছি। আর এখানে আমি সবজি চাপিয়ে দিয়েছি, পটল, বেগুন, ঝিঙে আর আলু দিয়ে একটা 5 মেশালি সবজি। তো এখানে আমি প্রথমে সবজিগুলোকে একটু ভেজে নেব, তারপর মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো আমার সবজিটা হয়ে যাবার পর আমি এখানে আলু ভাজা চাপিয়েছি, কেননা আজকে আলু সেদ্ধ করিনি। ভাত হয়েছে, ডাল হয়েছে, সবজি হলো, আর এখানে আলু ভাজা করে নিলাম। তারপর বন্ধুরা, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর রান্না হলো, রান্না হয়ে আমরা খেলাম, খেয়ে এখানে ছাদে চলে এলাম কাপড়গুলো তুলতে। এবার একটু বিশ্রাম করব। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। সন্ধে হয়ে গেছে। তো আমরা একটু বাজারে এসেছি একটা জিনিস কিনতে। তো প্রথমে আমরা এই দোকানে এলাম, দেখো এই দোকানে কতটা ভিড়। তো এই দোকানে এসেও জিনিসটা পেলাম না, আমরা চলে গেলাম আরেকটা দোকানে। এই দোকানেও দেখো কত ভিড়, এই দোকানেও পেলাম না। তারপর এই দোকানটায় এলাম, এই দোকানটাতেও পেলাম না। 3টে দোকান ঘুরলাম, 3টে দোকানের মধ্যে কোনো দোকানেই আমরা জিনিসটা পেলাম না। তারপর অবশেষে এই দোকানে এসে জিনিসটা পাওয়া গেল। হ্যাঁ, তো 24, ওইটা 26 দিয়েছিলাম, এটা 24, তুমি 24 চাইছো, তাহলে 26, ওটা 26। বাজার থেকে ফেরার পথে এই কসমেটিক্স দোকানটা পড়ে। অনেক দিন থেকে আসবো করছিলাম, কিন্তু আসা আর হয়ে উঠছিল না। তো আজকে একটু সময় হলো,
আমি এই দোকান থেকেই সমস্ত কসমেটিক্স নিই আমার। তো আজ থেকে 1 মাস আগে আমি 4টে পলা বাঁধানো এখান থেকে নিয়ে গিয়েছিলাম। দোকানে পরে দেখলাম যে ঠিকই হচ্ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখলাম যে অনেকটাই বড় হচ্ছে, দেখতেই খারাপ লাগছে। তো আমি 7 দিন পর আবার এই দোকানে এসে সেইগুলো জমা রেখে গিয়েছিলাম। এই জন্যই যে তখন এখানে আমার হাতের সাইজে পলা বাঁধানো ছিল না। জমা রেখে গেলাম, নিয়ে বললো 7 দিন পর আবার খবর নিতে। তো 7 দিন পর আমার আর সময় হয়ে ওঠেনি, তাই আজ যখন সময় পেলাম আজকে এলাম। তো আজকে অবশেষে পেলাম। যে জিনিসটা কেনার জন্য আমরা বাজারে গিয়েছিলাম সেটা হচ্ছে এটা, এসি স্টেবিলাইজার। আজ 2 বছর হলো এসি লাগিয়েছিলাম, কিন্তু কোনো স্টেবিলাইজার ছিল না, তাই আজকে স্টেবিলাইজার কিনে নিয়ে এলাম। আর তারপর মিস্ত্রিকেও ফোন করে দিয়েছিলাম, তো মিস্ত্রি এসে এখন স্টেবিলাইজারটা লাগাচ্ছে। এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে, এখন রাত 10টা বাজে। এই স্টেবিলাইজার লাগাচ্ছে, তারপর বাড়ি যাবে। তারপর আমরা এগুলো সব পরিষ্কার করব। এই যে ড্রিল করেছে সেই নোংরাগুলো পড়ে আছে, সেগুলো সব পরিষ্কার করব। তারপর রান্না আছে। আর এখানে আমাদের স্টেবিলাইজার লাগানো কমপ্লিট। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। এখন বাজে রাত্রি 12টা। তো আমরা আজকে একটু বাজারে গিয়েছিলাম, কেননা কি এসিটা নিয়েছি আজ 2 বছর হলো, কিন্তু কোনো স্টেবিলাইজার ছিল না। আর আমাদের এখানে ভোল্টেজ খুব আপ ডাউন করছে, এসিটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তো বেশ ভয় লাগছিল যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায়, ওই জন্য তাড়াহুড়ো করে আমরা স্টেবিলাইজারটা কিনলাম। তো স্টেবিলাইজার কিনে আনলাম, তারপর মিস্ত্রিকে ফোন করেছিলাম, মিস্ত্রি এলো, মিস্ত্রি লাগিয়ে দিয়ে গেল। তো তখন মিস্ত্রি যখন গেল তখন 10:30টা বাজে। তো অন্য দিন হলে হয়তো আর রাতে রান্না বান্না করতাম না, আলু ভাজতাম, মুড়ি খেয়ে নিতাম। কিন্তু কালকে যেহেতু ষষ্ঠী আছে, কালকে সারাদিন ভাত খেতে পাবো না, ওই জন্য 10:30টার সময় আর রান্না চাপাইলাম। তো 10:30টার সময় রান্না চাপিয়ে রান্না হলো, খেলাম, খেয়ে দিয়ে গুটিয়ে বিছানা হলো, বিছানা হয়ে এই তোমাদের সামনে গল্প করতে এলাম। তো বন্ধুরা, অনেকটাই রাত্রি হয়ে গেছে, আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ব্লগটা আজকে প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর যারা বড় বন্ধু আছো, আমার ব্লগ ডেলি দেখো বা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, কালকে আসবো একটা নতুন ব্লগের সঙ্গে। শুভরাত্রি।